সবাই জিরো দেখে নাও, আসলে দেখবো না। এক ডিগ্রিতে কত রেডিয়ান? এক ডিগ্রিতে কত রেডিয়ান? গত ক্লাসে না পড়াইলাম 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, তারপরে 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। কেন পড়াইলাম রে? 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। এই সি লিখলে বোঝায় রেডিয়ান, সি দিয়ে বোঝায় রেডিয়ান আর ও দিয়ে বোঝায় ডিগ্রি। আর 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। বই আছে এই যে একের উপরে লাইনে। এই যে 1 ডিগ্রি সমান 1 রেডিয়ান, 1 রেডিয়ান সমান 1 ডিগ্রি। সমস্ত করব 159 পৃষ্ঠা 2 নাম্বার। কি লেখা আছে? একটি কোণকে 60 মূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ানে প্রকাশ করা হয়। বুঝলেন? আসলে বুঝলেন না? একটি কোণকে 60 মূলক ও বৃত্তীয় পদ্ধতি। 60 মূলক, আমরা কোণকে দুই ভাগে পরিমাপ করি। কোণকে দুই ভাগে পরিমাপ করি, একটা হচ্ছে 60 মূলক, একটা হচ্ছে বৃত্তীয়। অর্থাৎ একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে রেডিয়ান। একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে রেডিয়ান। গতকালকে ডিগ্রি এবং রেডিয়ান নিয়ে আলোচনা করছি। তো ডিগ্রি বলছিলাম 1 ডিগ্রিতে 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড বলছিলাম কি? আর রেডিয়ান ডিগ্রির সাথে 1 ডিগ্রিতে π/180 রেডিয়ান। এখন আমাদেরকে বলছে একটি কোণকে 60 মূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে d/180 সমান r/π। r/π। আমরা জানি 1 ডিগ্রি সমান কত? π/180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। আর যেখানে না বুঝো সাথে সাথে বলবা। আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। এইটুকু বুঝি তো? এটা না বোঝার মতো কিছু না, এটা শুধু মুখস্থ বিদ্যা। এটা হচ্ছে মুখস্থ বিদ্যা, তথ্য। এগুলো হচ্ছে কি তথ্য, এগুলো মুখস্থ করতে হবে। যেটা বুঝি না এখানে বোঝার কিছু নাই, এগুলো হচ্ছে তথ্য মুখস্থ করতে হবে। 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। সুতরাং ডি ডিগ্রি সমান কত? ডি ডিগ্রিতে 1 ডিগ্রিতে এত হলে ডি ডিগ্রিতে আর বেশি না কম? বেশি। গুণ না ভাগ? গুণ। 180 রেডিয়ান। 1 ডিগ্রিতে এত রেডিয়ান হলে ডি ডিগ্রিতে এত রেডিয়ান। তাহলে ডি ডিগ্রি ছিল, এটাকে রেডিয়ানে প্রকাশ করলাম। ডি ডিগ্রিতে এত রেডিয়ান। প্রশ্ন মতে সমান সমান আর কিভাবে? এটাও রেডিয়ান, আর কি বলছে? রেডিয়ান। দুইটাই রেডিয়ান এবং দুইটা একই কোণের মাপ। দুইটা একই কোণের মাপ। বলছে একটি কোণকে 60 মূলক ও বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করা যায়। এটা ছিল 60 মূলক, এটা হলো বৃত্তীয় মান। তা আমরা 60 মূলককে বৃত্তীয়তে নিয়ে আসছি। আর এখানে বইয়ে বলা আছে রেডিয়ান। রেডিয়ান দেওয়া আছে না? ডি ডিগ্রি আর রেডিয়ান। তাহলে ডি ডিগ্রিতে এত রেডিয়ান, এইটাও রেডিয়ান, ওইটাও রেডিয়ান। এজন্য এত সমান সমান পাই। ওই পাশে গেলে কি হয়?
ভাগের সংখ্যা উপরে বসে না নিচে বসে? তাহলে ওই পাশের পাই এই পাশে গেলে নিচে বসবে। কি প্রমাণ চাইছে? প্রমাণিত। বলছে একটা কোণকে ডিগ্রিতে প্রকাশ করা যায়, আবার আর রেডিয়ানে প্রকাশ করা যায়। ডিতেও প্রকাশ করা যায়, ডি ডিগ্রিতে প্রকাশ করা যায়, আর রেডিয়ানে প্রকাশ করা যায়। আমরা ডি ডিগ্রিটাকে আর রেডিয়ানে নিয়ে, এই যে ডিগ্রি ছিল এটাকে রেডিয়ানে নিয়ে গেছে। তো রেডিয়ানে নিয়ে গেলে এইটাও যদি হয় রেডিয়ান, এইটাও যদি হয় রেডিয়ান, তো দুটোটা কি সমান হলো না? এটা বলছে এত সমান এত। এখন প্রমাণ মিলানোর জন্য এই পাশের পাই ওই পাশে গেলে কোথায় পৌঁছে? নিচে চলে যায়। দেখো মিলে গেছে রাইট সাইডের সাথে। অনেক কঠিন ছিল এটা না স্যার। আলেখ কি বোঝো নাই? স্যার রোহান কি বোঝো নাই? রেডিয়ান ওই পাশে যায় নাই, এই পাশে পাই, এই যে পাই পাই এই পাশে উপরে ছিল, এটা ওই পাশে গেলে নিচে বসবে। এই পাশের সংখ্যা ওই পাশে গেলে নিচে যাবে, এই পাশের নিচের সংখ্যা এই পাশে আসলে উপরে আসবে। সব সময় এগুলো ক্রস হয়, ঠিক আছে? ষাট মূলক মানে কি ডিগ্রি? হ্যাঁ, আর বৃত্তি ও রেডিয়ান। রেডিয়ান। 3 নাম্বার। হ্যাঁ তুমি পড়ো 3 নাম্বারটা। একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার। চাকার পরিধি আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। একটি চাকার ব্যাসার্ধ, তোমাদের চিত্র আঁকার দরকার নাই, তবে যারা বসতে চাও চিত্র এঁকে নিতে পারো। তো পরীক্ষার খাতায় চিত্র আঁকার দরকার নাই। একটা চাকা, এটা একটা চাকা। চাকার পরিধি, চাকার ব্যাসার্ধ, সরি চাকার ব্যাসার্ধ, ব্যাসার্ধ কোনটা? এইটুকু, ঠিক আছে? এই চাকার ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার 3 সেন্টিমিটার। তো 2 মিটার 3 সেন্টিমিটার সমান 203 সেন্টিমিটার। আচ্ছা পরে ব্যাখ্যা করব। তাহলে চাকার ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার 3 সেন্টিমিটার। ব্যাসার্ধের সংকেত কি? আর। তাহলে আর এর মান কত? 203 সেন্টিমিটার। বলছে চাকার পরিধি নির্ণয় করতে। চাকার পরিধি, পরিধি মানে কি? 2πr। পরিধির সূত্র হচ্ছে 2πr। এই তথ্যগুলো মুখস্থ করতে হবে যারা না জানো। পরিধির সূত্র হচ্ছে 2πr। 2πr, এটা হচ্ছে পরিধির সূত্র। তাহলে এবার আসো আমি যাই। দেওয়া আছে চাকার ব্যাসার্ধ আর সমান, আচ্ছা চিত্র মুছে ফেললাম। চাকার ব্যাসার্ধ আর সমান 2 মিটার 3 সেন্টিমিটার। তো আমরা জানি 1 মিটারে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। মিটারকে সেন্টিমিটারে নিতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, যোগ 3 সেন্টিমিটার সমান সমান, একবার লিখে দে, এখানে 2 100 তে 200 আর এখানে 3 যোগ করলে হয় 203। এই কথাটা একটু আগে একবার বলে ফেলছিলাম যে 2 মিটার 3 সেন্টিমিটার হচ্ছে 203 সেন্টিমিটার। তাহলে চাকার ব্যাসার্ধ পাইলাম 203 সেন্টিমিটার। সুতরাং চাকার পরিধি, পরিধি সমান 2πr। এখানে একক অবশ্যই লিখতে হবে, যদি কেউ না লেখো অর্ধেক করে নাম্বার কাটা। একক লিখতে হবে, সূত্র লেখার পরে একক লিখতে হবে। যদি বর্গের সূত্র হয় বর্গ একক লিখতে হবে, যদি ঘনর সূত্র হয় ঘন একক লিখতে হবে। বোঝানোর কথা? ঘনর সূত্র হইলে ঘন একক, বর্গের সূত্র হইলে,
আর যদি এমনি ঘন এবং বর্গ দুইটা না হয় তাহলে শুধু একক। এখন আমরা মান বসাই দিই। 2 ইনটু পায়ের মান জানি সবাই 1416 ইনটু আর এর মান হচ্ছে 203 সেন্টিমিটার। এই অধ্যায়ের অঙ্ক করতে হলে ক্যালকুলেটর লাগবে। স্যার 1275.4 কত? এক দুজন তো একসাথে করো, নাহলে তো সমস্যা। 1275.489 সেন্টিমিটার। আর নাই এই পর্যন্ত শেষ? আরো থাকলে প্রায় লিখতে হবে কিন্তু। যদি গুণফল শেষ হয়ে যায় তাহলে ঠিক আছে, যদি আরো, যেহেতু আমাদের 4 ঘর 1275 কম কম লাগতেছিল যে, একটু কম। আচ্ছা এখন বলো কে কে বোঝো না। এই হলো অঙ্কের উত্তর। এই একেবারে কি ক্লাস 6-7 এর অঙ্ক। এগুলো কি 9-10 এ এতটুকু অঙ্ক হয়? যাই হোক, তারপরে আবার হার ম্যাথ, তারপরে ত্রিকোণমিতি। তো এখন এই অঙ্কটা বোঝো নাই কে কে? ছোট ছোট অঙ্ক দিয়ে বড় ভিত্তির উপর দাঁড়াইতে হবে কিন্তু। প্রথমে ছোট ছোট অংশ বুঝতে হবে, তারপরে ছোট ছোট অংশ বোঝা হয়ে গেলে এরপরে বড় অংশে চলে যাব, তাই না? প্রত্যেকটা জিনিস কিন্তু এইভাবে হয়। কোনো অধ্যায় শুরু করলেই প্রথমে জটিল কিছু দেয় না, সহজ জিনিস দেয়, আস্তে আস্তে ওটার উপর বেস করে একটু জটিলতা যায়। রোহন কি বোঝো না এখানে? রোহন কি বোঝো নাই? তুমি কি বোঝো নাই? বুঝছো তুমি? তুমি কারো সমস্যা? সাজিদ কিন্তু আছে, খাতা জমা দিতে পারো নাই। 4 নম্বরটা ভালো করে পড়ো। হ্যাঁ পড়ছে সবাই? গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার। 0.84 মিটার গাড়ির চাকার ব্যাস। ব্যাস মানে হচ্ছে এই মাথা থেকে এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত হচ্ছে 42.42, যেহেতু 84 ব্যাস হচ্ছে 84, তাহলে ব্যাসার্ধ হলো অর্ধেক। ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক। ব্যাসার্ধ মিস্টার রোহন, ব্যাস হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর ব্যাসার্ধ হচ্ছে এই জায়গা থেকে এই পর্যন্ত, তার মানে এইটুকু হচ্ছে অর্ধেক। দুইটা ভাগ করলে যা হয় সেটাই হলো ব্যাসার্ধ। তাহলে চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। 1 সেকেন্ডে চাকাটা ঘুরে 6 বার। বলছে গাড়িটির গতিবেগ নির্ণয় করো। গাড়িটির গতিবেগ দেওয়া আছে চাকার ব্যাসার্ধ আর সমান 0.84/2 সমান সমান 0.42 মিটার না সেন্টিমিটার? বইয়ে দেওয়া ছিল ব্যাস, আমরা সরাসরি ভাগ করে ব্যাসার্ধে নিয়ে গেছি, আর ব্যাসার্ধের সংকেত হচ্ছে 8। সুতরাং চাকার পরিধি, তো এই মাত্র চাকার পরিধি বের করছি না আমরা। চাকার পরিধির সূত্র ছিল পাই r একক।
সমান সমান 2 ইন্টু 3.1416 ইন্টু 0.42 মিটার গুণ করা। 2.63 Sir, 8. Oh, अच्छा। right তো চাকার পরিধি হচ্ছে এত মিটার প্রায়। পরিধি পরিধি মানে হচ্ছে সম্পূর্ণ চাকাটা একবার ঘুরে আসলে যেইটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে পরিধি। সম্পূর্ণ চাকাটা একবার ঘুরে আসলে, মনে করো চাকার এই জায়গাটা এখন মাটিতে লাগানো, চাকার এই জায়গাটা মাটিতে লাগানো, এখন চাকাটাকে যদি আস্তে আস্তে সামনের দিকে ঘোরাই তাহলে এই জায়গাটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে, আর এই জায়গাগুলো আস্তে আস্তে সামনের নিচের দিকে নামতে থাকবে। এই জায়গাটা ঘুরে উপরে উঠে আবার এই পর্যন্ত আবার এক সময় নিচে নামবে। এইটুকু যখন আসলো তখন একবার ঘুরলো, তখন একবার ঘুরলো। অর্থাৎ এইটাই চাকার পরিধি। একবারে যতটুকু ঘুরে ততটুকুই চাকার পরিধি। তাহলে আমরা দেখলাম চাকার পরিধি হচ্ছে এত মিটার। তার মানে চাকাটা একবার ঘুরলে আসে এত মিটার। চাকাটা একবার ঘুরলে আসে। চাকাটা প্রতি সেকেন্ডে কয়বার ঘোরে? 6 একবার ঘুরলে যদি এতটুকু যায়, প্রতি সেকেন্ডে তো সে 6 বার ঘোরে, অর্থাৎ 1 সেকেন্ডে 6 বার ঘোরে। আর এটা এই যে দূরত্ব, এটা কয়বারের দূরত্ব? একবারের দূরত্ব। তাহলে একবার যদি এতটুকু ঘোরে তাহলে 6 বারে কতটুকু ঘোরে? আর 6 বার যায় কত সময়? 1 সেকেন্ডে। সুতরাং প্রতি সেকেন্ডে অতিক্রম করে, প্রতি সেকেন্ডে অতিক্রম করে 2.639 ইনটু 6 মিটার গুণ করো 15.834 15.834 মিটার। এই হচ্ছে গতিবেগ, সেকেন্ডে এত, প্রতি সেকেন্ডে এত মিটার যায়, এটাই হলো গতিবেগ। কথা বলছে স্যার। কে কে বোঝো না একটু অঙ্ক? এটা গতিবেগ লেখার সময় কি মিটার পার সেকেন্ড লিখতে হবে না একটু লিখতে হবে? এখানে প্রতি সেকেন্ড লিখে দিয়েছি। এখন তুমি যদি নিচে লেখো সুতরাং গতিবেগ, সুতরাং গতিবেগ, এখন এখানে কি সেকেন্ড লেখা আছে কোথাও? এখন তোমাকে লিখতে হবে 15.834 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আর যদি আমি উত্তর লিখে দিই তাহলে আর লাগবে না। প্রাসঙ্গিক একটু কথা বলে রাখি, এখানে বলছি প্রতি সেকেন্ডে এত মিটার যায়, এটাই হচ্ছে গতিবেগ। এখন প্রশ্ন যদি বলেন যে মিনিটে গতিবেগ প্রকাশ করো, গতিবেগ মিনিটে প্রকাশ করো, তাহলে এটাকে অবশ্যই আবার 60 দিয়ে গুণ দিতে হবে। কি 60 সেকেন্ড 1 মিনিট? জি স্যার। এটা তো 1 সেকেন্ডের হিসাব, হ্যাঁ। তাহলে প্রতি মিনিট মিনিটের হিসাব করতে বলছি, তাহলে মিনিটে মানে 60 সেকেন্ডে, তাহলে এটা 60 দিয়ে গুণ। আর যদি বলে ঘন্টায় প্রকাশ করো, আরেক সাইড আরো 60 দিয়ে। কথা ক্লিয়ার? স্যার। যা আছে তাই প্রশ্ন আসলে এতটুকু উত্তর, যা আছে তাই প্রশ্ন আসলে এতটুকু উত্তর। আর যদি বলে মিনিটে প্রকাশ করা, প্রতি মিনিটে গতিবেগ কত, প্রতি ঘন্টায় গতিবেগ কত, কি বলো, কি কথা বলো? যদি প্রশ্ন আসে প্রতি ঘন্টায় গতিবেগ নির্ণয় করো, তাহলে 60 গুণ 60 দিয়ে গুণ। আর যদি বলে মিনিটে গতিবেগ কত, তাহলে 60 দিয়ে গুণ। কোন ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:5:3 হলে ক্ষুদ্রতম বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? কোণের বৃত্তীয় মান। তো কিভাবে প্রকাশ করে কোণের মান?
একটা ছিল ষাটমূলক পদ্ধতি আর একটা ছিল বৃত্তীয়মান। একটা ছিল ষাটমূলক, একটা হচ্ছে বৃত্তীয়মান। ষাটমূলকটা কি ছিল? ডিগ্রি। আর বৃত্তীয়মান কি ছিল? রেডিয়ান। আজানটা শেষ হবে। ত্রিভুজের তিনটা কোণ ছিল 2:5:3। বৃত্তীয়মান মানে রেডিয়ান, রেডিয়ানে প্রকাশ করতে হবে প্রত্যেকটা কোণের পরিমাপ। অনুপাত আসলে কি? অনুপাত হচ্ছে মৌলিক সংখ্যা। অনুপাত হচ্ছে মৌলিক সংখ্যা। 15:30:45। এটা কিন্তু অনুপাত না, এটা অনুপাত না, এটাকে কাটাকাটি করি 15 15, 15 দুগুণে 30, 15 45। এটা হচ্ছে অনুপাত। ঠিক আছে? অনুপাত করার পরে কিন্তু সেটাকে আর কাটাকাটি করা যায় না। এটা তো মূল অনুপাত, এটা হচ্ছে মূল অনুপাত। এখন মূল সংখ্যাগুলো ছিল এগুলা, মূল সংখ্যা ছিল এগুলা, এটাকে অনুপাত করার পরে এইটাই এইভাবে অনুপাত করছে, কিন্তু কাটাকাটি করে মূলত রেজাল্ট পাইছে এটা। তাহলে এটা কি মূল সংখ্যা? না। তাহলে এটাকে যদি দ্বিগুণ বাড়ানো হয় তাহলে এইটাকেও দ্বিগুণ বাড়ানো হবে, এইটাকেও দ্বিগুণ বাড়ানো হবে। যদি এটাকে 5 গুণ বাড়ানো হয় তাহলে এইটাকেও 5 গুণ বাড়ানো হবে, এইটাকেও 5 গুণ বাড়ানো হবে। বিষয়টা কি বুঝতে পারছো? অর্থাৎ অনুপাতের প্রত্যেকটা এভাবেই হয় যে অনুপাত কাটাকাটি গেছে। এখন এখানে আমরা যদি এইটা না লিখে এইটা লিখি তাহলে আসলে মূল সংখ্যাটা কত ছিল তুমি কিন্তু জানো না। ঠিক আছে? কারণ এটা তো কাটাকাটি করার পরে পাইছে, কিন্তু আগে সংখ্যাগুলো কত ছিল তা কি তুমি জানো? কিন্তু যতই থাকুক একটা সংখ্যা দিয়ে কাটাকাটি করছে, যেটাই করছে একটা সংখ্যা দিয়ে কাটাকাটি করছে, কাটাকাটি করে এই উত্তরটা পাইছে। অর্থাৎ এখানে সংখ্যা ছিল 15, 30, 45, 15 দিয়ে কাটছে, কাইটা এগুলো পাইছে। ওই যে 15 দিয়ে কাটছে ওটাকে বলা হয় সাধারণ রাশি, ওটাকে বলা হয় সাধারণ রাশি। কথা বুঝছো কি? তাহলে এটা 3 দিয়ে গুণ 15 দিয়ে গুণ করলে 15, এটা 15 দিয়ে গুণ করলে 30, এটা 15 দিয়ে গুণ করলে 45। তাহলে মোট সংখ্যা হচ্ছে 15, 30, 45। তাহলে কত দিয়ে কাটছে? আচ্ছা, এখন আমাদের এখানে যে আছে 2:5:3,
এই সংখ্যাটা কাটাকাটি করার পরে পাইছি। তাহলে কাটাকাটি করার আগে কত ছিল, এখন কত দিয়ে কাটছি এটা তোমরাও জানো না, আমিও জানি না। কথা বুঝে নাই? Yes, sir. কত দিয়ে কাটছে এটা তোমরাও জানো না, আমিও জানি না যে কত দিয়ে কাটছে। তবে আমি এটা জানি যে একটা সাধারণ সংখ্যা দিয়ে কাটাকাটি করছে। সেই সাধারণ সংখ্যাটা কি? মনে করি অনুপাতের সাধারণ রাশি সমান x, অর্থাৎ x দিয়ে কাটাকাটি করছে। মনে করি অনুপাতের সাধারণ রাশি x। সুতরাং ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে প্রথমটা ছিল শুধু 2, কত দিয়ে কাটছে? তাহলে সংখ্যাটা কত? 2x। এর পরের সংখ্যাটা কত? 5x। তারপরের সংখ্যাটা কথা বুঝে গেছে সবার? তাহলে অনুপাত যা দেওয়া থাকে তার সাথে একটা x যোগ করে নিতে হবে। 2x, 5x, 3x। অনুপাতের সাধারণ রাশিটা কি? x। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত জানো তো সবাই? কত? পাই রেডিয়ান। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি পাই রেডিয়ান, কারণ আমরা তো এখন ডিগ্রিতে নিচ্ছি না, আমরা কি বৃত্তীয় মানে প্রকাশ করতেছি। আমরা কি ষাটমূলক মানে নিচ্ছি? প্রশ্নে বলছে বৃত্তীয় মান, তাহলে আমাদের তো বৃত্তীয় মানে যাইতে হবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি পাই রেডিয়ান। প্রশ্ন মতে 2x প্লাস, আচ্ছা স্যার এখানে একটা এককগুলো লিখে দাও, এখানে রেডিয়ান দিয়ে দাও, রেডিয়ান। মনে করি সাধারণ রাশি x রেডিয়ান। 5x প্লাস 3x সমান পাই, বা স্যার এখানে x ইকুয়াল পাই। x সমান সমান পাই বাই 10। হ্যাঁ কে কি বললাম? স্যার এখানে কি রেডিয়ান হবে না? এখানে প্রশ্ন মতে লেখার পরে কোনো একক থাকে না। প্রশ্ন মতে লেখার পরে কোনো একক থাকে না। নট অনলি রেডিয়ান, টাকা, পয়সা, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, যখন যা থাকে প্রশ্ন মতে লেখার পরে এখানে কোনো একক থাকে না। বলছে বৃত্তীয় মান যে 60 মূলকে এতদিন আমরা শিখে আসছি। 60 মূলকে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আজকে আমরা নতুন তথ্য দিলাম, সেটা হচ্ছে পাই রেডিয়ান। এটা হচ্ছে বৃত্তীয় মানের হিসাব। আগে এতদিন যেটা জানছি ওটা হচ্ছে 60 মূলকের হিসাব, আর আজকে যেটা জানলাম বৃত্তীয় মান। আর বৃত্তীয় মান রেডিয়ানে প্রকাশ করে, আর এখানে 3 কোণের সমষ্টি হচ্ছে পাই রেডিয়ান। ঠিক আছে? এই জন্য পাইয়ের আরেকটা মান হচ্ছে 180 ডিগ্রি। পাইয়ের মান হচ্ছে 180। মানে একেবারে ইজি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার এখানে লিখছি ত্রিভুজের 3 কোণের সমষ্টি পাই রেডিয়ান। দ্যাটস মিন কি দাঁড়াইলো? এটা কি সমান না? এটার জন্য ত্রিভুজের এক মান, ওইটার জন্য আরেক মান, এমন কি হইতে পারে? অবশ্যই না। আচ্ছা ঠিক আছে। আর বলছি যে প্রশ্ন অনুসারে লিখলে কোনো একক থাকে না। তাহলে পাইয়ের মান কত? x এর মান কত? পাই রেডিয়ান। এখন আমাদের কাছে কি চাইছে? বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণ। তাহলে বৃহত্তম কোণ কোনটা ছিল? বৃহত্তম কোণ 5x ছিল। 5 ইনটু x এর মান কত?
X এর মান 5/10 5/10 রেডিয়ান। এখন কিন্তু এটা কি শর্ত মতে? না স্যার অর্থাৎ এখানে কিন্তু আবার রেডিয়ান দিতে হবে, একক দিতে হবে। 5 দুগুণে 10 5/2 রেডিয়ান। আর হচ্ছে ক্ষুদ্রতম কোণ, ক্ষুদ্রতম কোণ কত? 2x। π/5 রেডিয়ান। π/5 রেডিয়ান। এই ছিল উত্তর। স্যার একটু কি পায়ের মান বের করে ভাগগুণ করতে হবে না? এটাই। আর কিছু লাগবে না। চলো বুঝছো? জি স্যার বুঝছি কোনো সমস্যা? না স্যার অনেক কঠিন লাগে অঙ্ক। না স্যার খালি একটু সূত্রগুলো মুখস্থ রাখতে হবে মানে পায়ের সাথে স্যার রেডিয়ানে কোণে স্যার পায়ের সাথে স্যার পায়ের সাথে স্যার রেডিয়ানে কোণে স্যার পায়ের সাথে রেডিয়ানে গুণ হচ্ছে কোথায়? একবারে স্যার আমরা আমরা লিখি না পাই বাই যে 15/2 ডিগ্রি সেলসিয়াস। জি স্যার কি আবার লিখে এত ডিগ্রি ফারেনহাইট লেখে না? এটা তো একক, এটা হচ্ছে তোমার মান প্রকাশের একক। উপরে উপরে। আশা করি সবাই বুঝছে। জি স্যার নেক্সট। ছয় নম্বর, একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর শব্দটা বুঝি কি? না স্যার সমান পার্থক্য, পার্থক্যগুলো সব সমান। যেমন একটা কোণ যদি হয় 30 ডিগ্রি, আরেকটা যদি হয় 60 ডিগ্রি, আরেকটা যদি হয় 90 ডিগ্রি, 30 to 60 কত ডিগ্রি ডিফারেন্স? 60 to 90 কত ডিগ্রি? সমান পার্থক্য, এটাকে বলা হয় সমান্তর, সমান্তর। ঠিক আছে? তাহলে বলছে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। বৃহত্তম কোণ হচ্ছে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোনটা ধরবো? বৃহত্তম কোণ না ক্ষুদ্রতম কোণ? মনে করি ক্ষুদ্রতম কোণ সমান x রেডিয়ান। সুতরাং বৃহত্তম কোণ 2x রেডিয়ান। সুতরাং অপর কোণ কয়টা? একটা বৃহত্তম, একটা ক্ষুদ্রতম, আরেকটা রয়েছে না মাঝখানে? অপর কোণ হচ্ছে এই দুইটার গড়। প্রথমটার মানে বৃহত্তম আর ক্ষুদ্রতম গুণের গড়, অর্থাৎ যোগ করে দুইটা ভাগ করলে তো গড় বের হয়ে যায়। তাহলে কত হলো? 3x/2 রেডিয়ান। বুঝছি না? বুঝে নাই? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? পাই রেডিয়ান পাই রেডিয়ান। সুতরাং ক্ষুদ্রতম কোণ, বৃহত্তম কোণ, মধ্যবর্তী কোণ সব মিলায় হচ্ছে পাই রেডিয়ান। অর্থাৎ ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে পাই রেডিয়ান। বোঝা গেছে তো? অবশ্যই ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে লসাগু করতে হয়। 2x + 4x +
3x সমান সমান পাই, বা কত হচ্ছে 4 আর 2 6 3 9, 9x সমান পাই, বা x সমান আমরা জানি ভগ্নাংশের বেলা নিচের সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে, তাহলে কত হবে 2π/9। যখনই এখানে ভগ্নাংশ আসবে তখনই উল্টো লিখবা, উপরের সংখ্যা নিচে, নিচের সংখ্যা উপরে। কি কি কোণ চাইছে? সবগুলো সবই চাইছে। সুতরাং ক্ষুদ্রতম কোণের মান ছিল x, আর x এর মান পাইছি এত, তাহলে ক্ষুদ্রতম কোণ 2π/9 রেডিয়ান। বৃহত্তম কোণ ছিল 2 গুণ 2 × 2π/9 রেডিয়ান সমান সমান কাটাকাটি যায় 4π/9 রেডিয়ান। অপর কোণ সবগুলো ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। হ্যাঁ, অপর কোণ 3x ছিল, p/2 into 2π/9 রেডিয়ান। এর সাথে 9 কাটা, 2 এর সাথে 2 কাটা, π/3 রেডিয়ান। 3 নম্বরটা বোধহয় অনেকে বোঝে নাই। 3 নম্বরটা অপর কোণ যে বসাইছে মান, অপর করে এটা স্যার কি হবে? এখানে কি লেখা? 3/2x লেখা। এই x কে এভাবে লেখা যায় না? তো এখানে x এর মান বসাই দিলাম, তাহলে 3/2 ইনটু এত x এর মান। এখনো বোঝা নাই? স্যার আমার একটু উঠেছে, এগুলো উঠেছে? উপরের যে কোনো সংখ্যা এইভাবে লেখা যায়। ধরো 7/5x, ঠিক আছে? শুধু এইটুকু বাদ দিয়ে এটা রাখা, এটাকে আলাদা করে লেখা যায়, ঠিক আছে? তো এখন যেহেতু ওখানে আছে 3x/2, তো আমি x টাকে আলাদা করে এখানে মান বসাচ্ছি। ওখানে বসালে কি সমস্যা? ওইখানে বসাইলে একটা ভগ্নাংশ আসতো। ওখানে আছে 3, এই 3 এর সাথে x এর মান যদি বসাই 2π/3/2, কত জটিল আসছে না? এই জটিলতা এড়ানোর জন্য এইভাবে লিখছে। জটিল ভগ্নাংশ হলে উপরের সংখ্যা আগে লিখতে হয়, গুণ চিহ্ন দিয়ে নিচের সংখ্যা উল্টা লিখতে হয়। নেক্সট, এটা করে শেষ করে দিলেই বেটার। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, আমরা কি পৃথিবীর কেন্দ্রে না বাহিরে, কি বলতে পারো? পৃথিবীর ভিতরে না বাহিরে? পৃথিবীর বাইরে আমরা, ভিতরে না।
হ্যাঁ কেন্দ্রে আমি যদি ফুটবলের উপরে একটা কোনো কিছু রাখি উপরে আর যদি ফুটবলটাকে ঘুরাই ওই জিনিসটা যখন নিচে যাবে তখন তো এটা সবাস করে হ্যাঁ তুমি কেন করো না তুমি যদি পৃথিবীর উপরে পৃষ্ঠে থাকো তুমি কেন করো না পৃথিবীর প্রতিটা বস্তু তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে পৃথিবীর প্রতিটি বস্তু কণা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে আবার পৃথিবীর প্রতিটা বস্তু একে অন্যকে আকর্ষণ করে না করি নাই সামনে আগাবো না আমাদের অঙ্কে আমরা যাই এখন বছর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এটা হলো পৃথিবী ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধের সংখ্যা হচ্ছে আর এটা সবাই জানি 6440 কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6440 কিলোমিটার এই পৃথিবীর পৃষ্ঠে দুইটা শহর একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে চট্টগ্রাম এই যে দুইটা জায়গা আছে পৃথিবীতে ঠিক আছে এখন এই কেন্দ্র এই যে এই শহর দুইটা পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে আমরা গত ক্লাসে বলছিলাম সমস্ত পৃথিবীটাকে 360 ডিগ্রিতে ভাগ করা হয়েছে মনে আছে তো আচ্ছা এই হলো মূলত তথ্য এখন আমাদেরকে বের করতে হবে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দেখুন এই চাপের দৈর্ঘ্য বের করতে হবে চাপের দৈর্ঘ্য কারণ বৃত্তের এটা কি একটা চাপ বৃত্তের এটা হচ্ছে চাপ এই চাপের দৈর্ঘ্যটাকে বের করতে হবে কথা বুঝতে পারছো জি স্যার কয় নাম্বার 7 করতে গেলে কল্পনা শক্তি বাড়াইতে হবে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6440 কিলোমিটার এটা কি বইয়ে তৈরি হবে দিছেন কার সাথে আছে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণের সংকেত হচ্ছে থিটা কোণের সংকেত হচ্ছে থিটা থিটা সমান 5 ডিগ্রি থিটা সমান 5 ডিগ্রি অবশ্যই ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হবে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হবে পাই বাই 180 তে কেন গুণ করছে জানি তো সবাই কারণ 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান এই জন্য এটাকে রেডিয়ানে নিয়ে গেলাম তো পাই এর মান 3.1416 ধরে গুণ করো টোটাল উত্তর বলো 5 into 3.1416 by 180 স্যার 0.08 872 এখন স্যার অগণিত স্যার 6 এত 7 8 এ চলে এই অনেকে হয়তো বুঝতে পারো 08766 এরকম আসছে তাহলে আমরা এই সংখ্যা থেকে এক কাইটা এখানে যোগ করছি 72 ছিল স্যার 7 এর পর 2 ছিল জি স্যার 7 হবে 7 হবে
ঢাকা হতে চট্টগ্রামের দূরত্ব জানি তো সবাই? অবশ্যই অবশ্যই। ঢাকা হতে চট্টগ্রামের দূরত্ব সমান এস। এস মানে হচ্ছে এস মানে হচ্ছে চাপ। সরাসরি দূরত্ব আর বৃত্তচাপের দূরত্ব কিন্তু এক না। কারণ হচ্ছে সরাসরি দূরত্ব মানে হচ্ছে এটা, আর যেহেতু বৃত্তীয় চাপ এটা একটু কিন্তু বাঁকা হয়ে যায়। এটা পৃথিবীর পৃষ্ঠের কোনো বস্তু সমান জায়গা কিন্তু নাই, কারণ পৃথিবীর তলটা সমান না, পৃথিবীর তলটা ক্রমান্বয়ে বাঁকা, রাইট? যেহেতু অনেক বড় ব্যাসার্ধ বিশিষ্ট এবং তলটা অনেক বড়, এই জন্য আমরা খালি চোখে বুঝি না, কিন্তু তলটা হচ্ছে এরকম গোলানো। তো এখন এই যে ঢাকা চট্টগ্রাম অবশ্যই জিনিসটা সোজা না, এটা একটু বাঁকানো, দূরত্বটা হচ্ছে বাঁকানো দূরত্ব। অতএব আমরা এইটা যেন মনে না করি। তাহলে এটা ঢাকা হতে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে এস। এস মানে কি? চাপ। সুতরাং এস সমান আর থিটা, সূত্রটা এস সমান আর থিটা, ঠিক আছে? বৃত্তচাপ সমান থিটা ইনটু ব্যাসার্ধ। থিটা আবার কি? থিটা হচ্ছে উৎপন্ন কোণ। থিটাটা কি? এই যে কেন্দ্র উৎপন্ন কোণ, এই কেন্দ্র উৎপন্ন কোণ এটার সাথে গুণ হবে ব্যাসার্ধ। অর্থাৎ আমরা সোজা মনে রাখবো এস সমান আর থিটা। আর এখান থেকে আমরা কিছু অনুসিদ্ধান্ত বের করতে পারি। থিটা সমান এস বাই আর, আর সমান আর সমান এস সমান সমান আর থিটা। এর অর্থ হচ্ছে আর থিটা সমান এস। এখন আমি বলছি শুধু থিটার মান বের করবো, তাহলে থিটাটা থাকবে, আর ওই পাশে গেলে কোথায় যাবে? নিচে যাবে। আর ওই পাশে গেলে নিচে যাবে, তাহলে থিটা সমান এস বাই আর। এখন আমি আর এর মান বের করব, আর এর মান বের করলে থিটা ওই পাশে যাবে। এই সহজ জিনিসগুলো কেন কাছাইতেছ? যাও, তাহলে থিটা সমান এস বাই আর, আবার আর সমান এস বাই থিটা। এখন যা করতেছি সেটা হচ্ছে এস সমান আর থিটা। তাহলে আর এর মান আমরা জানি 6440 ইনটু থিটার মান আমরা জানি 0.087 গুণ করা কি এত কিলোমিটার। কারণ হচ্ছে তোমার আর এর মান কিলোমিটারে ছিল, আর দূরত্ব কিলোমিটারে প্রকাশ করা হয়। স্যার s r থিটা একক লিখতে হবে না? 60.28 না ওখানে লাগবে না, এখানে লাগবে। হ্যাঁ 560.28 560.28 কিলোমিটার প্রায় আছে। এখানে তো বাদ দিছি না, প্রায় লিখে দাও। আচ্ছা, কে কে বোঝো না এই বিষয়টা? আচ্ছা দেখো, একটা সিমিলার অঙ্ক আছে, উদাহরণ 4। উদাহরণ 4 এই অঙ্কটা আমরা এইমাত্র করছি, ঠিক আছে তো? উদাহরণ 6 স্যার এই মাত্র
পারবো আমরা? পারবো? ক্লাসে বাকিগুলো আর বাড়ির কাজ থাকবে 2 বার করে। স্যার যে কোনো কানেকশন স্যার উদাহরণ কি স্যার করব উদাহরণ যারা যারা আজকে পরীক্ষায় খাতা জমা দিতে পারো নাই, আগামী ক্লাসে মনে রাখো। প্রত্যেক ক্লাসে 5 মিনিট করে